অগ্নিকাণ্ডের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় 7.5 ঘন্টা বন্ধ ছিল সব ধরনের ফ্লাইট ওঠানামা। এতে আগমন ও বহির্গমনের বিপাকে পড়েন বিদেশগামী যাত্রীরা। বিমানবন্দর কর্তৃপক্ষের ঘোষণায় রাত 9টার পর বিমান চলাচল শুরু হলেও সব ফ্লাইট সময় মেনে চলতে পারেনি। যদিও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দাবি শীঘ্রই শিডিউল বিপর্যয় নিরসন হবে। সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসায় তৈরি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনালের সামনে উপচে পড়া ভিড়। যাত্রীরা পৌঁছে জানতে পারেন গন্তব্যের ফ্লাইট শিডিউল পরিবর্তন হয়েছে। এখন কখন ছাড়বে সেটার কোনো নিশ্চয়তা না থাকায় চিন্তিত যাত্রীরা। আসার পর হঠাৎ করে যখন ভিতরে ঢুকলাম, ঢোকার পর দেখলাম যে আমার ফ্লাইটটা ডিলে হয়ে গেছে। এটা হওয়ার কথা ছিল আপনার 1:40-এ, ফ্লাইট ছিল 3:15 এখনো শিডিউল পাইতেছি না। এমন অনেক বিদেশগামী যাত্রী শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে পড়েছেন শিডিউল বিপর্যয়ের ফাঁদে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় বাড়ে দুর্ভোগ। ডিউটিতে ক্যান্সেল, 7 দিন পরে আবার যাওয়া লাগবে। পরবর্তীতে বিকাল আপনার 4টার পর থেকে যখন তারা বলছিল যে ফ্লাইট তারা লেট করবে, পরবর্তীতে ক্যান্সেল করছে। যদিও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঘোষণা দেয় শনিবার রাত 9টার পর পুনরায় চালু হবে সব রুটের বিমান চলাচল। সব তো স্বাভাবিক আছে, সবগুলো অন টাইমে যাচ্ছে। এখানে আমরা এখন এখানে বসে আছি। এদিকে ঢাকা বিমানবন্দর বন্ধ ঘোষণার পর চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মিলে 8টি ফ্লাইট অবতরণ করে। এছাড়াও ইউএস বাংলা এয়ারলাইন্সের 2টি বোয়িং বিমান অবতরণ করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। ফয়জুর রহমান, চ্যানেল 24, ঢাকা।